হ্যালো ভিউয়ার্স, আজকের ক্লাসে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে গ্রিন স্ক্রিন ভিডিওকে রিমুভ করবেন। আপনার যে গ্রিন স্ক্রিন ওয়ালা ভিডিওটা আছে সেই ভিডিওটার গ্রিন স্ক্রিনটাকে কিভাবে রিমুভ করবেন এবং তার পিছনে আদার্স একটি ব্যাকগ্রাউন্ড সেট করবেন, এই বিষয়টা দেখাবো। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো ভিউয়ার্স, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি এখানে দুইটা ফুটেজ নিয়ে আসছি। মূলত একটা হচ্ছে ভিডিও, একটা হচ্ছে পিকচার। তো এই পিকচারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এবং এটা হচ্ছে আমি গ্রিন স্ক্রিনটা রিমুভ করব। তা আমি এই পিকচারটাকে নিয়ে আসলাম এখানে। তো এই পিকচারের বদলে আপনারা চাইলে এখানে ভিডিও দিতে পারেন, মানে ভিডিওর উপরও ভিডিও বসাইতে পারবেন। জাস্ট আমি আপনাদের ইমেজ দিয়ে দেখাচ্ছি এবং এটা হচ্ছে গ্রিন স্ক্রিন ভিডিও। আমি এই ভিডিওটা এইটার উপরে নিয়ে আসব। তো আমি এই ভিডিওটা এর উপরে নিয়ে আসলাম। আমি এটাকে একটু আনজুম করি, নিয়ে এসে ব্যাকগ্রাউন্ডটাকে এই ভিডিওর সমান করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি যখন ভিডিওটা প্লে করব তখন আমার এইখানে গ্রিন স্ক্রিন ভিডিওটা দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড ভিডিওটা কিন্তু দেখা যাচ্ছে না। তো আমি যদি আমার এই লেয়ারটাকে আবার অফ করে দিই, এখন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। তো আমরা জাস্ট গ্রিন স্ক্রিন যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে রিমুভ করব। তো এটা রিমুভ করার জন্য আপনাদের যে ইফেক্ট প্যানেল আছে এই প্যানেলে চলে আসবেন এবং আপনাদের আর একটা প্যানেল লাগবে, যেটা হচ্ছে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল ইফেক্ট। তো এই দুইটা প্যানেল কিন্তু আপনাদের প্রয়োজন হবে। তো এই দুইটা প্যানেল যদি আপনাদের প্রিমিয়ার প্রোতে ওপেন না থাকে তাহলে এখানে আপনারা উইন্ডোতে আসবেন। আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট কন্ট্রোল, এইটা টিক করে দিবেন এবং এর সাথেই দেখেন এইটা আর একটা ইফেক্ট। এই দুইটাকে জাস্ট টিক দিয়ে দিলে আপনাদের জিনিসটা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে চলে আসবে। তো আপনারা এইখানে এসে যার সার্চ দিতে পারেন আলটা কি। হ্যাঁ, তো অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে যারা ভিডিও এডিটিং করবেন, মানে এই গ্রিন স্ক্রিন রিমুভ করবেন, অ্যাডোবি প্রিমিয়ার প্রোর জন্য হচ্ছে আলটা কি, এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রো বাদে অন্য যতগুলো সফটওয়্যার আছে সেইগুলাকে বলে ক্রোমা কি। হ্যাঁ, তো আমরা এখানে আলটা কি লিখে সার্চ দেবো। তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট আলটা লেখার সঙ্গে সঙ্গে এখানে একটা আলটা কিন্তু চলে আসছে। এটা আমি জাস্ট টেনে ধরে এইখানে এই গ্রিন স্ক্রিন যে ভিডিওটা আছে এটার উপরে নিয়ে আসবো। তার আগে এইখানে ইফেক্ট কন্ট্রোল এই প্যানেলে দেখতে পাচ্ছেন যে আমাদের এইখানে যে প্রপার্টিসগুলো আছে এখানে কিন্তু মানে এই অপশনগুলো আছে। তো আমি যখন এই কিটাকে টেনে ধরে এইখানে নিয়ে আসবো তখন এইখানে আর একটা আলটা কির অপশন শো হবে আর কি। তো আমি এইটাকে জাস্ট ড্র্যাগ করে ধরে এই গ্রিন স্ক্রিনের উপর নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আপনারা ফলো করেন, এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন আলটা কি একটা অপশন, আর এই যে প্রপার্টিসগুলো এই সম্পূর্ণ প্রপার্টিস কিন্তু আলটা কি। তো আমরা এখান থেকে আসলে গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করব। তো গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে কি কালার নামে একটা অপশন আছে। তো এটা ডিফল্টভাবে ব্ল্যাক কালার সেট করা থাকবে। তো মূলত এইখানে যে কালারটা আপনি সেট করে দেবেন সেই কালারটা রিমুভ হয়ে যাবে। তো আপনার এই যে ভিডিওটা আছে এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড যদি গ্রিন স্ক্রিন না থেকে যদি হোয়াইট স্ক্রিন হতো বা ব্ল্যাক স্ক্রিন হতো, সেই ব্ল্যাক স্ক্রিনটাও এখানে সেট করে দিলেই সেই ব্ল্যাক স্ক্রিনটাও রিমুভ হয়ে যাবে। মানে আপনার ভিডিওতে যে কোনো কালারই থাক না কেন, যদি একই কালার থাকে সেই কালারটাকে আপনি খুব সহজেই রিমুভ করতে পারবেন। তো জাস্ট আমরা এখান থেকে যে আইড্রপার যে আইকনটা আছে এই আইকনের উপর ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আইড্রপার এটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে এখন আমরা জাস্ট এইখানে গ্রিন স্ক্রিনের উপর ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিওর গ্রিন স্ক্রিনটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখন রিমুভ হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই ম্যানটা কিন্তু ঠিকমতো পজিশনে নাই। হ্যাঁ, তো এইটাকে আমরা পজিশনে নিয়ে আসি, মানে সুন্দর একটা বিষয় সেট করে ফেলাই। তো পজিশন নেওয়ার জন্য আপনার এইখানে ইফেক্ট থেকে যে স্কেল অপশনে এখানে চলে আসবেন। আসার পরে এইখান থেকে আপনারা পজিশন আমি একটু ছোট করি, ছোট করে এটার উপর ডাবল ক্লিক দিলে এটাকে মুভ করা যায়। জাস্ট এটাকে ড্র্যাগ করে ধরে এরকম করে দিলাম, অথবা এটাকে হালকা একটু বড় করি, এতটুকু করি, করে জাস্ট এরকম করে দিই। তো দেখতে পাচ্ছেন যে এখন পারফেক্ট আছে। এখন যদি আমি আপনাদের প্লে করে দেখাই তো দেখতে পাচ্ছেন যে একটা গ্রিন স্ক্রিনের ভিডিও, মানুষ মনে করবে যে একটা স্টুডিওর সামনে সে দাঁড়ায় পড়ে কথা বলতেছে আর কি। ঠিক আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আলটা কির যে আরো অ্যানাদার যে অপশনগুলো আছে এই অপশনগুলো আসলে কি কাজ সেটা সেই বিষয়গুলো আপনাদের একটু জানা প্রয়োজন। কারণ এখানে যদি আপনি ক্লিক করেন তো ক্লিক করার সঙ্গে 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 দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন কিন্তু চলে আসছে। তো এই যে হাইলাইট, শ্যাডো, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি মানে আপনার প্রয়োজন হবে যখন আপনার একটা ভিডিও শ্যুট করবেন। পুরোপুরি প্রপারভাবে গ্রিন স্ক্রিন থাকবে না, এই গ্রিন স্ক্রিনের সাইডে হালকা শ্যাডো থাকবে, মানে ছায়া থাকবে, হালকা একটু হাইলাইটস থাকবে। তো সেইগুলাকে ম্যানেজ করার জন্য এইখানে হাইলাইট, শ্যাডো এইগুলো আপনারা
চেঞ্জ করে দেখবেন, তাহলে রেজাল্টটা দেখতে পারবেন। তারপরে এইগুলা যত অপশনগুলো আছে সবগুলো একইভাবে কাজ করে। তারপরে এইখানে এই যে কালার কারেকশনগুলো দেখতে পাচ্ছেন, এই কালার কারেকশনগুলো এরকম, যখন এইগুলা নিয়ে করবেন তখন এই ম্যানটার যে কালার, এটা আপনার একটু স্যাচুরেশন হয়ে যাবে বা কালারটা একটু নর্মাল হয়ে যাবে, টিল হয়ে যাবে। তো এই বিষয়গুলো দেখেন, আমি যদি এইখান থেকে জুম আউট করে দিলাম, আমি এখান থেকে দেখেন আমি কালারটাকেই করতেছি, আপনি আমার মনিটরে একটু খেয়াল করেন ওই ম্যানের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো এইগুলা আপনারা যখন একটু প্র্যাকটিস করবেন তখন এই বিষয়গুলো বুঝতে পারবেন। তো আশা করি আপনি আজকের ভিডিওটা বুঝতে পারছেন যে কিভাবে আপনার গ্রিন স্ক্রিন ভিডিও ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবেন বা গ্রিন স্ক্রিন রিমুভ করবেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।